আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে কষ্ট দেওয়ার কুফরি তাবিজ সম্পর্কে। মূলত এই তাবিজটি ভারতের বৃহৎ ইন্দ্রজাল কিতাব থেকে নেয়া, যা কোকা পণ্ডিতের লিখিত। আপনারা যারা আপনাদের দুশ্মনকে অর্থাৎ শত্রুকে কঠিন শাস্তি দিতে চাচ্ছেন, তার ক্ষতি করতে চাচ্ছেন, যেন সেই শত্রু কঠিন শাস্তি পায় বা তার যেন কঠিন কষ্ট হয়, তাকে কষ্ট দেওয়ার জন্য আপনি যদি এই কুফরি তাবিজ প্রয়োগ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে করবেন এবং আপনার করণীয় কি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। সেজন্য এই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা যারা শত্রুকে কষ্ট দিতে চাচ্ছেন, আপনাদেরকে হাত জোর করবো, অন্যায়ভাবে আপনি আপনার শত্রুকে কষ্ট দিবেন না। যদি সেই শত্রু আপনার ক্ষতি করে থাকে, তার দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে তার আপনি ক্ষতি করতে পারবেন। কিভাবে করবেন সেটা আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, তবে আপনার সাথেও কিন্তু এমনটা ঘটতে পারে। সেজন্য জানার জন্য, শেখার জন্য আমাদেরকে ফলো করুন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সরাসরি ভারতের বৃহৎ ইন্দ্রজাল কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে তাবিজটি। আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন, তাহলে আপনি এই লেখাগুলি দেখে অবশ্যই অবগত হয়েছেন যে এখানে কি বলা হয়েছে। এবং আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং বাংলা ভাষাভাষীর মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি হিন্দি টু বাংলা করে দিলাম। হিন্দি টু বাংলা মানে হিন্দি থেকে বাংলা ট্রান্সফার করে আপনাদেরকে আমি দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কি বলা হয়েছে? ক্লেশের যন্ত্র অর্থাৎ দুশ্মনকে বিনাশের যন্ত্র বা তাকে শাস্তি দেওয়ার যন্ত্র। এই যন্ত্রটি কালি দিয়ে কাগজে লিখে শত্রুর দরজায় পুঁতে দিলে কষ্ট আসবে, উফরে ফেললে দূর হবে। অর্থাৎ আপনি যদি আপনার দুশ্মনকে কষ্ট দিতে চান, তাকে কষ্ট দিয়ে শেষ করতে চান, যখন আপনি এই প্রয়োগ করবেন তখন কিন্তু তার কষ্ট হবে, বিভিন্নভাবে সে ধ্বংস হবে, তার দারিদ্রতা নেমে আসবে। এবং এটা যদি আপনি উপড়ে ফেলেন তাহলে সে ঠিক হবে, আর যদি উপড়ে না ফেলেন তাহলে সে সেই কষ্ট পেতে পেতে তিলে তিলে সে বিনাশ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনি এই কাজটি অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কেননা কোকা পণ্ডিতের একদম অরিজিনাল কিতাব থেকে নেওয়া, যা অনেক পুরনো এবং এটা বৃহৎ ইন্দ্রজাল থেকে নেওয়া। এটা খুবই কার্যকারী। এই কিতাব থেকে আমি অনেক কাজ করেছি এবং আশানুরূপ ফলাফলও পেয়েছি। সেজন্য আমি আপনাদেরকে সরাসরি হিন্দি কিতাবের মাধ্যমে এই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দিলাম। এবং আপনারা হিন্দিতে লিখবেন। তাবিজটা মূলত যেহেতু হিন্দি কিতাব থেকে নেয়া, সেজন্য আপনারা হিন্দিতে লিখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি। তো আপনারা কি করবেন, যে হিন্দি যে তাবিজটা রয়েছে 1 2 3 4 5 6 7 8, মানে 4টা ছকের ভিতরে আবার 4টা, এক কথায় 4 8 8 8 16টি। হ্যাঁ, 16টি ছক রয়েছে। এই 16টি ছক লিখে আপনি তার ভিতরে এখানে যেভাবে আসে ঠিক সেভাবে আপনি লিখবেন। লেখার পর আপনি নিচে লিখবেন যাকে আপনি কষ্ট দিতে চাচ্ছেন তার বাবা অথবা মার নাম সহ আপনাকে উল্লেখ করতে হবে। যেমন এইভাবে উল্লেখ করবেন যে অমুকের ছেলে অমুককে দ্রুত বিনাশ করে দাও। ঠিক আছে? অথবা আপনি যদি তাকে কষ্ট দিতে চান তাহলে এভাবে লিখবেন যে অমুকের ছেলে অমুককে কঠিন দুরারোগ্যে আক্রান্ত করে তিলে তিলে শেষ করে দাও। এভাবেও লিখতে পারেন। ঠিক আছে? তো আপনি আপনার মতো করে আপনি যেরকমটা চাচ্ছেন ঠিক সেরকমটা আপনি লিখবেন। আপনি ভারতীয় হলে হিন্দিতে লিখবেন, আর আপনি বাঙালি হলে তা বাংলায় লিখবেন। কোনো সমস্যা নাই। নাম লেখার ক্ষেত্রে সঠিক নামটা লিখবেন, বাংলায় লেখেন আর আপনি আপনার হিন্দিতে লেখেন আর উর্দুতে লেখেন, এটা আপনার ইচ্ছা। আপনি যে ভাষায় লিখবেন সে ভাষায় কাজ হবে। বুঝতে পারছেন? আপনার মনোভাবটা আপনাকে এখানে প্রকাশ করতে হবে। এবং যদি সম্ভব হয় সেই ব্যক্তির ব্যবহার্য পোশাক,
তার নখ, তার চুল বা তার ব্যবহার্য রুমালের কিছু অংশ, এ ধরনের যে কোনো একটা বস্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই তাবিজের ভিতরে দিয়ে তাবিজটা মুড়াতে হবে। এবং মোড়ানোর পর এখানে বলা হয়েছে যে শত্রুর দরজা পুঁতে দিবেন। যদি দরজায় পুঁতে দেওয়া সম্ভব না হয় তাহলে শত্রুর সীমানায় আপনি পুঁতে দিবেন, ঠিক আছে? আর দূর থেকে যদি করতে চান, এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে দূর থেকে কিভাবে শত্রুকে বান মারতে হয় এবং শত্রুকে কষ্ট দিয়ে শেষ করতে হয়। এটা যদি আরো আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমরা আগামীতে এই বিষয় নিয়ে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা কিন্তু এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা অবগত হবেন। এবং আপনাকে এই তাবিজটি শনিবারে লিখতে হবে। এখানে যে নিয়মগুলি আমি উল্লেখ করলাম, এই নিয়মগুলি অবলম্বন করে এই তাবিজটি আপনি প্রয়োগ করুন। আর অন্যায়ভাবে এই তাবিজের কেউ প্রয়োগ করবেন না এবং সাবধানতা অবলম্বন করে নিজ দায়িত্বে এই তাবিজের প্রয়োগ করুন এবং কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আর অবশ্যই নিজের শরীর বন্ধ করতে ভুলবেন না। অতি আবশ্যক নিজের শরীর বন্ধ করে এ ধরনের ক্ষতিকারক তদবির তন্ত্রমন্ত্র প্রয়োগ করা, যা হিতে বিপরীত হতে পারে। যদি উল্টো প্রতিক্রিয়া ঘটে তাহলে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানতা অবলম্বন করে নিজ দায়িত্বে এ ধরনের কাজের দিকে অগ্রসর হবেন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভিজিট করে অন্যান্য ভিডিওগুলি দেখে এবং আপনারা শিখে নিন আপনাদের প্রয়োজনীয় বিষয়টি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। বিদায়।